চলুন মহাবিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক আর প্রলয়ঙ্করী শক্তিটা একবার কল্পনা করার চেষ্টা করি। মানে ধরুন প্রচণ্ড কোনো বিস্ফোরণ, গ্যালাক্সির পতন বা সবকিছু ছাই করে দেওয়া কোনো ভয়ঙ্কর ঝড়ের দৃশ্য হয়তো চোখের সামনে ভেসে উঠবে, তাই না? হ্যাঁ, একদম। আর প্রাচীন পুরাণ ঘাটলে কিন্তু ঠিক তেমনই এক চূড়ান্ত ধ্বংসাত্মক শক্তির কথা পাওয়া যায়। মানে শিবের তৃতীয় নয়ন। বলা হয় এই নয়ন খুললে সৃষ্টি নিমেষেই ভস্ম হয়ে যায়। ঠিক। কিন্তু এ কাহিনীর সবচেয়ে অদ্ভুত দিকটা হলো মহাজাগতিক ধ্বংসের সেই চূড়ান্ত রূপের সামনে যিনি গিয়ে দাঁড়ালেন, তার হাতে কোনো ধারালো তলোয়ার বা ভয়ঙ্কর কোনো অস্ত্র ছিল না। হুম, তার অস্ত্র ছিল কেবল একটি ইক্ষু, মানে আখের তৈরি ধনুক, আর তুনে ছিল কয়েকটি সাধারণ ফুলের তীর। হ্যাঁ, আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা কামদেব এবং রতির সেই প্রাচীন পৌরাণিক কাহিনী নিয়েই আলোচনা করব। তবে একে নিছক কোনো পুরনো রূপকথা হিসেবে দেখলে কিন্তু চলবে না। একদমই না। আমরা আসলে দেখব কিভাবে তাদের এই আখ্যানটি আমাদের আধুনিক জীবনের সম্পর্ক, নিঃস্বার্থ ত্যাগ বা ধরুন প্রবল প্রতিকূলতা থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এবং একে অপরের প্রতি অটুট নিষ্ঠার এক চমৎকার মনস্তাত্ত্বিক রূপরেখা হয়ে উঠতে পারে। দারুণ! তো সৃষ্টির শুরুর দিককার প্রেক্ষাপটটা যদি একটু বিশ্লেষণ করি, চারিদিকে তো তখন কেবল অন্ধকার আর স্থবিরতা ছিল, তাই না? হ্যাঁ, মহাবিশ্বের একেবারে শুরুতে এক সীমাহীন স্থবিরতা বিরাজ করছিল। আর একটা মহাবিশ্বের চক্র তো কেবল যান্ত্রিক নিয়মের সামনে এগোতে পারে না, কারণ যান্ত্রিকতা কোনো নতুন কিছুর জন্ম দেয় না। হুম, এর জন্য প্রয়োজন একটা স্পন্দন বা চালিকা শক্তি। ঠিক ধরেছেন। আর সেই আদিম শক্তিটি হল প্রেম বা আকাঙ্ক্ষা। সৃষ্টির এই আদিম স্থবিরতা ভাঙার জন্যই আসলে কামদেবের উৎপত্তি। মানে আকাঙ্ক্ষা ছাড়া যেমন নতুন কোনো প্রাণের জন্ম হতে পারে না, তেমনি সেটাকে টিকিয়ে রাখার জন্য যে মানসিক শক্তির প্রয়োজন, তাছাড়াও সৃষ্টিকে লালন করা অসম্ভব। আর ঠিক এই জায়গা থেকেই গল্পের মূল সংঘাতের শুরু। মহাজাগতিক এই স্থবিরতার সুযোগ নিয়েছিল তারকাসুর নামের এক রাক্ষস। সে তো পুরো মহাবিশ্বেই ত্রাস সৃষ্টি করে রেখেছিল। হ্যাঁ, আর তারকাসুরের বরিলাভের কৌশলটা ছিল ভীষণ ধূর্ত। সে বর পেয়েছিল যে কেবল শিবের অজাত পুত্রের হাতেই তার মৃত্যু সম্ভব। এদিকে দেবী সতীর মৃত্যুশোকে শিব তখন গভীর ধ্যানে মগ্ন। তিনি নিজেকে সবকিছু থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে নিয়েছেন। মানে তিনি তখন আক্ষরিক অর্থেই এক চরম বৈরাগ্যের স্তরে। একদম। দেবতাদের তখন আর কোনো উপায় না পেয়ে কামদেবের কাছে ছুটতে হলো। আর কামদেবকে এমন এক দায়িত্ব দেওয়া হলো যা আসলে কোনো সাধারণ যুদ্ধ নয়। এটা ছিল নিশ্চিত মৃত্যুর দিকে স্বেচ্ছায় হেঁটে যাওয়া। এটা অনেকটা আধুনিক যুগের একটা ইম্পসিবল মিশনের মতো, তাই না? যেখানে পারমাণবিক বোমার মতো কোনো শক্তির বিরুদ্ধে একজনকে পাঠানো হচ্ছে কেবল একটা ফুলের তোড়া হাতে। হ্যাঁ, উপমাটা দারুণ। আর এই যুদ্ধের সরঞ্জামগুলোর দিকে তাকালে এর পেছনের সূক্ষ্ম মনস্তত্ত্বটি যে কাউকে অবাক করবে। কামদেবের ধনুকটি কোনো সাধারণ কাঠ বা ধাতুর তৈরি ছিল না, এটি ছিল আখের তৈরি। যা আসলে প্রেমের মিষ্টতার প্রতীক। ঠিক। আর এর ছিলাটি ছিল গুনগুন করা মৌমাছি শাড়ির, যা প্রেমের সেই পরিচিত যন্ত্রণাদায়ক বা দংশন করার দিকটিকে তুলে ধরে। সবচেয়ে চমকপ্রদ হল তার তুনে থাকা 5টি বিশেষ ফুলের তীর: পদ্ম, অশোক, আমের মুকুল, চামেলি এবং নীলপদ্ম। আচ্ছা, মানে এই ফুলগুলো কি কোনো বিশেষ অর্থ বহন করে? হ্যাঁ, এই 5টি ফুল মানুষের 5টি ইন্দ্রিয়কে সরাসরি প্রভাবিত করে। স্নায়ুবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে আকর্ষণ তো কেবল একটা ভাবনা নয়, এটি আমাদের সম্পূর্ণ ইন্দ্রিয়কে আচ্ছন্ন করে ফেলার একটা প্রক্রিয়া। ফুলগুলো সে স্নায়ুবিক আচ্ছন্নতারই রূপক। বাহ, অসাধারণ! শিবের ধ্যান ভাঙানোর চেষ্টা করা মানে যে নিশ্চিত মৃত্যু, সেটা কামদেব খুব ভালো করেই জানতেন। তবু তিনি কিন্তু পিছু হটেননি। কারণ তিনি নিজের অস্তিত্ব বা ব্যক্তিগত নিরাপত্তার চেয়ে মহাবিশ্বের বৃহত্তর স্বার্থকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। মানে সৃষ্টির ধারাকে টিকিয়ে রাখাকে প্রাধান্য দিয়েছিলেন। তার এই ত্যাগের ফলেই কিন্তু শেষ পর্যন্ত শিব এবং পার্বতীর মিলন সম্ভব হয়, কার্তিকের জন্ম হয় এবং তারকাসুরের ধ্বংস নিশ্চিত হয়। হুম, আমরা যদি বিষয়টা আধুনিক সম্পর্কের দৃষ্টিকোণ থেকে দেখি, তবে এখানে অত্যন্ত গভীর একটা শিক্ষার জায়গা আছে। যে কোনো সম্পর্কের যাত্রাপথেই তো এমন কিছু চরম মুহূর্ত আসে যেখানে বড় কোনো ছাড় দিতে হয়। অবধারিতভাবেই আসে। কখনো কখনো একটা সম্পর্ক বা পরিবারকে টিকিয়ে রাখার জন্য যে কোনো একজনকে বৃহত্তর স্বার্থে নিজের অহংকার, জেদ বা নিজের স্বাচ্ছন্দ্যের জায়গা বিসর্জন দিতে হয়।
হ্যাঁ, কামদেবের আত্মত্যাগ আমাদের সেটাই শেখায়। সম্পর্কের ভিত্তি কেবল পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না। অনেক সময় এমন কিছু ত্যাগ করতে হয় যা হয়তো সাময়িকভাবে কষ্টদায়ক, কিন্তু দীর্ঘমেয়াদে তা পুরো সম্পর্কের ভিতকে এক অটুট রূপ দেয়। একদম ঠিক। কিন্তু কামদেবের এই ত্যাগের মূল্যটা ছিল সাংঘাতিক। কাহিনীটা যখন চরম মুহূর্তে পৌঁছয়, তখন আমরা দেখি কামদেব তার পুষ্পবাণ নিক্ষেপ করেন। শিবের ধ্যান ভঙ্গ হয় এবং মুহূর্তের মধ্যে শিবের ক্রোধ আছড়ে পড়ে। তার তৃতীয় নয়ন খুলে যায় এবং সেই প্রলয়ঙ্করী আগুনে কামদেব সম্পূর্ণ ভস্ম হয়ে যান। এক নিমিষেই প্রেমের দেবতা ছাইয়ে পরিণত হন। এরপর রতির সেই হৃদয়বিদারক কান্না আর শিবের কাছে তার স্বামীর জীবন ভিক্ষা চাওয়ার দৃশ্যটা সত্যি খুব মর্মস্পর্শী। হ্যাঁ, শিবের ক্রোধ একসময় শান্ত হয় ঠিকই, এবং রতির প্রার্থনায় সাড়া দিয়ে তিনি একটা বর দেন। কিন্তু সেই বরটি ছিল বেশ রহস্যময়। তিনি বলেন যে কামদেব বেঁচে থাকবেন, তবে অনঙ্গ হিসেবে। মানে তার কোনো বাহ্যিক বা শারীরিক রূপ থাকবে না। ঠিক তাই। দাঁড়ান একটু থামাই আপনাকে এখানে। এই জায়গাটাতে না একটা বড় ধরনের খটকা লাগে। মানে প্রেমের দেবতার যদি কোনো শরীরই না থাকে, তবে প্রেম কি আদৌ টিকে থাকতে পারে? বেশ যৌক্তিক একটা প্রশ্ন। আমাদের সাধারণ মনস্তত্ত্বে বা বায়োলজিক্যাল দিক থেকে চিন্তা করলে আকর্ষণ বা প্রেম তো অনেকটাই শারীরিক উপস্থিতি, স্পর্শ বা দেখার সাথে গভীরভাবে জড়িত। রূপ বা শরীর ছাড়া প্রেমের এই অনঙ্গ অস্তিত্ব আসলে কিভাবে কাজ করবে, এটা তো প্রায় অসম্ভব মনে হয়। আপনার এই খটকা লাগাটাই স্বাভাবিক। আর এখানেই কিন্তু শিবের এই বরের পেছনের গভীর মনস্তাত্ত্বিক দর্শনটি লুকিয়ে আছে। অনঙ্গ কথাটির মানে হল প্রেমকে আর চোখ দিয়ে দেখা যাবে না বা স্পর্শ করা যাবে না। এটিকে কেবল হৃদয় দিয়ে অনুভব করতে হবে। মানে শারীরিক উপস্থিতির সীমাবদ্ধতা থেকে মুক্ত হওয়া। হ্যাঁ, প্রেমের কোনো নির্দিষ্ট শারীরিক আকার না থাকার অর্থ হল এটি এখন একটি সর্বব্যাপী সূক্ষ্ম শক্তিতে রূপান্তরিত হল। প্রেম এখন মানুষের অন্তরের সবচেয়ে গভীর অনুভূতির স্তরে প্রবেশ করল। বাহ, বিষয়টা তো আধুনিক দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রে চমৎকারভাবে মিলে যায়। যে কোনো সম্পর্কের শুরুর দিকে তো একটা তীব্র শারীরিক আকর্ষণের পর্যায় থাকে, যাকে আমরা হয়তো হানিমুন ফেজ বলি। একদম তাই। মানুষ একে অপরের বাহ্যিক সৌন্দর্যে বা উপস্থিতিতে মুগ্ধ হয় প্রথমে। কিন্তু সময়ে গড়ানোর সাথে সাথে যখন সেই প্রাথমিক আকর্ষণের পর্যায়টি স্বাভাবিকভাবেই ম্লান হতে শুরু করে, তখন সম্পর্ককে টিকিয়ে রাখেই এই অনঙ্গ প্রেম। ঠিক ধরেছেন। প্রেমের এই অনঙ্গ পর্যায়টিই হল গভীর মানসিক সংযোগ আর আবেগীয় সহনশীলতা। রতি তার সঙ্গের শারীরিক উপস্থিতি ছাড়াই যে মানসিক শক্তি আর অটুট আনুগত্য দেখিয়েছিলেন, তা আজকের দিনের যে কোনো অংশীদারিত্বের জন্য এক বিশাল অনুপ্রেরণা। হ্যাঁ, আমাদের আধুনিক জীবনে যখন পার্টনারদের মধ্যে ভৌগোলিক দূরত্ব তৈরি হয়, বা ধরুন বয়স ও অসুস্থতার কারণে যখন বাহ্যিক সৌন্দর্য হারিয়ে যায়, তখন এই মানসিক নির্ভরতার আর আনুগত্যই তো সম্পর্ককে ধরে রাখে। একদম। রতি প্রমাণ করেছেন যে প্রিয়জনের বাহ্যিক রূপ ছাই হয়ে গেলেও তার প্রতি যে মূল বিশ্বাস আর মানসিক আকর্ষণ তা কখনো ফুরিয়ে যায় না। তবে কাহিনীর সবচেয়ে রোমাঞ্চকর দিকটা কিন্তু শুরু হয় এর ঠিক পরে। রতি কেবল বসে বসে চোখের জল ফেলেননি বা ভাগ্যের ওপর সব ছেড়ে দেননি। হ্যাঁ, এরপরে কাহিনীর পটভূমি সম্পূর্ণ পাল্টে যায় এবং আমরা চলে আসি কামদেবের পুনর্জন্মের আখ্যানে, যেটা আসলে ঘুরে দাঁড়ানোর এক অবিশ্বাস্য দৃষ্টান্ত। কামদেব তো দাপর যুগে কৃষ্ণ এবং রুক্মিণীর পুত্র প্রদ্যুম্ন হিসেবে পুনর্জন্ম লাভ করেন, কিন্তু তার এই নতুন জীবন শুরু হওয়ার আগেই যেন থমকে যাওয়ার উপক্রম হয়। তা তো বটেই। মাত্র 6 দিন বয়সের এক শিশু। সেই সময়ে শম্বরাসুর নামের এক রাক্ষস জানতে পারে যে এই শিশুই একদিন তার মৃত্যুর কারণ হবে। সে চুপি চুপি এসে শিশু প্রদ্যুম্নকে অপহরণ করে আর উত্তাল সমুদ্রে নিক্ষেপ করে। বিশাল সমুদ্রের গহীনে তুলিয়ে যাওয়া একটা শিশু, যাকে একটা বিশাল মাছ গিলে ফেলে। হ্যাঁ, এরপর সেই মাছটি জেলেদের জালে ধরা পড়ে আর ঘটনাক্রমে সোজা চলে আসে খোদ শম্বরাসুরেরই রান্নাঘরে। পুরো ব্যাপারটার মধ্যে অদ্ভুত একটা নিয়তির ছোঁয়া আছে, তাই না? একদম। নিয়তির চেয়েও বড় কথা হলো সেই রান্নাঘরে কে ছিলেন। মানে সেখানে কাজ করতেন মায়াবতী নামের এক পরিচারিকা। আর এই মায়াবতী আসলে ছিলেন রতির পুনর্জন্ম। দেবর্ষি নারদের আগমনে মায়াবতী জানতে পারেন যে মাছের পেট থেকে পাওয়া এই অসহায় শিশুই আসলে তার স্বামী কামদেব, যার জন্য তিনি যুগ যুগ ধরে অপেক্ষা করছেন।
এই দৃশ্যটাকে আধুনিক জীবনের প্রেক্ষাপটে কল্পনা করলে দারুণ একটা উপমা দাঁড়ায়। এটা অনেকটা এমন যে পৃথিবীর সবচেয়ে কোলাহলপূর্ণ, প্রতিকূল আর নিষ্ঠুর কোনো পরিবেশে দুটো হারিয়ে যাওয়া আত্মা হঠাৎ একে অপরকে খুঁজে পেল। হ্যাঁ, হয়তো বাহ্যিক রূপ পাল্টে গেছে, পারিপার্শ্বিক পরিস্থিতি একদমই অনুকূলে নেই, কিন্তু ভেতরের সেই আত্মার টান ঠিকই তাদের এক করেছে। তবে এখানে রতির ভূমিকাটাই সবচেয়ে বড় শিক্ষণীয় দিক বলে আমার মনে হয়। তিনি কিন্তু কেবল একজন প্রেমিকার মতো আবেগ আপ্লুত হয়ে বসে থাকেননি। তিনি শিশু প্রদ্যুম্নকে পরম মমতায় লালন পালন করেছেন এবং ধীরে ধীরে তার পথ প্রদর্শক বা গুরুর ভূমিকা পালন করেছেন। মায়াবতীর এই ভূমিকার গভীরতা বুঝতে হলে আমাদের এর মনস্তাত্ত্বিক দিকটি নিয়ে ভাবতে হবে। প্রদ্যুম্ন জানতেন না তিনি কে। তার নিজের পরিচয়, অতীত, শক্তি সবকিছু সম্পর্কে তিনি পুরোপুরি অজ্ঞ ছিলেন। মায়াবতী তাকে সেই বিস্মৃতির ঘোর থেকে ধাপে ধাপে বের করে আনেন। ঠিক, তিনি প্রদ্যুম্নকে কেবল তার আসল পরিচয় সত্যটাই জানাননি, বরং তাকে মায়াবিদ্যা বা বিভ্রম ছিন্ন করার কৌশল শিখিয়েছিলেন। এই মায়াবিদ্যা ছিল শম্বরাসুরের মায়াজাল ছিন্ন করার জন্য অপরিহার্য একটা অস্ত্র। রতি এখানে কেবল প্রেমিকা থেকে উদ্দীর্ণ হয়ে একজন রূপকার হয়ে উঠেছিলেন। অসাধারণ। আধুনিক সম্পর্কের ক্ষেত্রে প্রতিকূল সময়ে সঙ্গীকে সমর্থন যোগানোর এর চেয়ে নিখুঁত কোনো দৃষ্টান্ত আর কি হতে পারে। আমাদের আধুনিক জীবনেও তো এমন অনেক সময় আসে যখন ক্যারিয়ারের বিশাল কোনো বিপর্যয়ে বা ব্যর্থতায় কেউ নিজের পরিচয় পুরোপুরি হারিয়ে ফেলে। হ্যাঁ, চরম মানসিক অবসাদে মানুষ নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। ঠিক যেমন প্রদ্যুম্ন ভুলে গিয়েছিলেন তিনি আসলে কে, আর ঠিক সেই অন্ধকার মুহূর্তে অপর সঙ্গীর সবচেয়ে বড় দায়িত্বটি সামনে আসে। যখন কেউ হতাশায় ডুবে যায় তখন তাকে কেবল সান্ত্বনা দেওয়াই তো যথেষ্ট নয়, তাই না? একদমই না। তাকে তার ভেতরের আসল শক্তির কথা পুনরায় মনে করিয়ে দেওয়া, তাকে মানসিক আবরণ দিয়ে সুরক্ষিত রাখা এবং নতুন করে লড়াই করার জন্য ধীরে ধীরে প্রস্তুত করা, এটাই তো সত্যিকারের অংশীদারিত্ব। হ্যাঁ, মায়াবতী ঠিক এই কাজটাই করেছিলেন। তিনি প্রদ্যুম্নের আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছিলেন আর তাকে জীবনের সবচেয়ে বড় যুদ্ধটির জন্য প্রস্তুত করেছিলেন। এরপর আসে সেই চূড়ান্ত বিজয়ের মুহূর্ত, প্রদ্যুম্ন এবং শম্বরাসুরের মুখোমুখি লড়াই। শম্বরাসুর তো কোনো সাধারণ যোদ্ধা ছিল না, সে ছিল মায়াবিদ্যায় অত্যন্ত পারদর্শী। সে যুদ্ধের ময়দানে আগুনের দেওয়াল তৈরি করেছিল, অন্ধকারের বিভ্রম সৃষ্টি করে প্রদ্যুম্নকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। কিন্তু প্রদ্যুম্ন মায়াবতীর শেখানো বিদ্যা প্রয়োগ করে সেই সমস্ত বিভ্রম আর মায়াজাল একে একে ছিন্ন করে ফেলেন। শম্বরাসুরের সমস্ত ছলনা ব্যর্থ করে প্রদ্যুম্ন চূড়ান্ত আঘাত হানেন এবং বিজয় লাভ করেন। শম্বরাসুর এখানে আসলে আমাদের জীবনের সেসব নেতিবাচক শক্তি বা বিভ্রমের প্রতীক, যা আমাদের সম্পর্ক আর আত্মবিশ্বাসকে ধ্বংস করতে চায়। বাহ! এই যে পুরো যাত্রাপথটি কামদেবের ভস্ম হওয়া থেকে শুরু করে সমুদ্রের অতল গভীরতায় হারিয়ে যাওয়া এবং সেখান থেকে ফিরে এসে এই চূড়ান্ত বিজয়ের চক্র, এটি প্রমাণ করে যে সত্যিকারের আবেগ আর নিঃস্বার্থ আত্মত্যাগ কখনো বৃথা যায় না। হ্যাঁ, এখানে রতি জ্ঞান, কৌশল এবং মানসিক দৃঢ়তা দিয়েছেন, আর কামদেব তার শক্তি দিয়ে সেই জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করেছেন। তাহলে এই পুরো আখ্যানটি থেকে আমরা আধুনিক জীবনের জন্য কি নির্যাসটুকু পাচ্ছি? আধুনিক যুগে একটা সফল সম্পর্ক মানে কেবল একই ছাদের নিচে পাশাপাশি বসবাস করা নয়। সফল সম্পর্ক মানে হল একে অপরের পরিপূরক আর সবচেয়ে বড় শক্তিতে পরিণত হওয়া। ঠিক তাই, একজন যখন ভেঙে পড়ে অন্যজন তখন ঢাল হয়ে দাঁড়ায়, আবার লড়াইয়ের ময়দানে একজন যখন অস্ত্র হাতে নেয় অন্যজন তাকে সেই অস্ত্র চালানোর মানসিক শক্তি যোগায়। একদম। এই প্রাচীন পৌরাণিক ঘটনাটি আমাদের জীবনের একটা ধ্রুব সত্যকে তুলে ধরে। সৃষ্টির মূলে যেমন প্রেম রয়েছে, তেমনি সেই প্রেমকে সার্থক করতে প্রয়োজন অপরিসীম আত্মত্যাগ। আর সত্যিকারের আনুগত্য মানে কেবল সুসময়ে বা আনন্দের দিনে পাশে থাকা নয়, বরং সঙ্গীকে তার জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ জয়ের জন্য মানসিক এবং কৌশলগতভাবে প্রস্তুত করা। রতি আর কামদেবের গল্প আমাদের শেখায় যে প্রতিকূলতাকে কিভাবে একে অপরের ওপর ভরসা রেখে জয় করতে হয়। অসাধারণ একটা বিশ্লেষণ। আমরা আজকের এই গভীর বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমরা সম্পর্ক, আত্মত্যাগ আর যে কোনো ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর যে অসাধারণ পাঠগুলো পেলাম, তা আসলেই আমাদের ভাবনার জগৎকে নতুন করে সাজাতে সাহায্য করে। হ্যাঁ, নিঃসন্দেহে।
কিন্তু আলোচনা শেষ করার আগে একটা নতুন আর ভিন্নধর্মী মনস্তাত্ত্বিক ভাবনার দিকে একটু নজর দেয়া যাক, যা এই কাহিনীর একেবারে গভীরে খুব সূক্ষ্মভাবে লুকিয়ে আছে। সেই নির্দিষ্ট দিকটি সত্যিই খুব কৌতূহলোদ্দীপক আর ভাবনার খোরাক যোগায়। পৌরাণিক আখ্যানে একটা চমৎকার বিষয় উল্লেখ আছে। প্রথম জন্মে রতি যখন তার স্বামী কামদেবের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন, তখন দেবী লক্ষ্মী রতিকে ১৬ শৃঙ্গার বা ১৬টি বিশেষ সাজে সজ্জিত হওয়ার বর দিয়েছিলেন। অর্থাৎ প্রথম জন্মে তাদের প্রেমের শুরুটা হয়েছিল এক চরম মোহময় বাহ্যিক আকর্ষণ এবং শারীরিক সৌন্দর্যের ওপর ভিত্তি করে। ঠিক, কিন্তু দ্বিতীয় জন্মে এসে দৃশ্যপট সম্পূর্ণ পাল্টে যায়। মায়াবতী হিসেবে রতি যখন সাধারণ এক পরিচারিকা, তখন তার কোনো রাজকীয় পোশাক, অলংকার বা বাহ্যিক সাজগোজ ছিল না। হ্যাঁ, সম্বরাসুরের রান্নাঘরের সেই রুক্ষ পরিবেশে তাদের সম্পর্ককে বাঁচিয়েছিল কেবল মায়াবতীর প্রজ্ঞা, অপরিসীম ত্যাগ আর তার ভেতরের লুকায়িত প্রবল মানসিক শক্তি। এটি একটা অবিশ্বাস্য রূপান্তর। একদম। বাহ্যিক সৌন্দর্য আর মোহ থেকে শুরু হওয়া একটা সম্পর্ক কিভাবে সময়ের সাথে সাথে প্রজ্ঞা এবং টিকে থাকার কঠিন লড়াইয়ে রূপান্তরিত হয়, এটি তার সবচেয়ে বড় প্রমাণ। এটি কেবল দুজনের পুনর্জন্ম ছিল না, এটি ছিল খোদ প্রেমেরই পুনর্জন্ম বা বিবর্তন। আর ঠিক এখানেই আমাদের আজকের আলোচনার সেই চূড়ান্ত প্রশ্নটি লুকিয়ে আছে, যা যে কাউকে গভীরভাবে ভাবাতে বাধ্য। সময়ের সাথে সাথে সত্যিকারের প্রেম কি সেই প্রাথমিক বাহ্যিক আকর্ষণগুলোকে ছাড়িয়ে বহুদূর চলে যায় না, যা শুরুতে সম্পর্কটির ভিত তৈরি করেছিল? খুব সুন্দর একটা প্রশ্ন। প্রেমের এই যাত্রা কি শেষ পর্যন্ত একটা বাহ্যিক সৌন্দর্যের মোহ থেকে রূপান্তরিত হয়ে জীবনের সবচেয়ে শক্তিশালী, ধারালো আর অভেদ্য অভ্যন্তরীণ অস্ত্রে পরিণত হয় না, যেখানে কোনো বাহ্যিক সাজগোজেরই আর প্রয়োজন পড়ে না? এই প্রশ্নটি দিয়েই আজ আমরা আমাদের আলোচনা শেষ করছি। এই প্রশ্নের উত্তর খোঁজার আর নিজেদের জীবনের সাথে মিলিয়ে দেখার ভার বরং সবার উপরেই থাকলো।